ইসসালা কাপ নাম দে, ইসসালা কাপ নাম দে। 16 বছর ধরে এই কথাটা শোনার পর ফাইনালি আরসিবি কাপ পেয়েই গেল। সে ছেলে হোক আর মেয়ে হোক, কাপ তো গেল আরসিবির ক্লাবেই। এটা আরসিবি ফ্যানেদের জন্য খুবই একটা খুশির খবর যে আরসিবি ফাইনালি একটা ট্রফি জিতলো। সে মেয়েরা পেয়েছে, আই থিঙ্ক এবার ছেলেরাও পাবে। শুরুয়াতটা তো কোথাও না কোথাও থেকে হওয়ারই ছিল, তো মেয়েদের থেকে শুরু হলো। মেয়েরা সেকেন্ড সিজনে তাদের WPL ট্রফি আরসিবি ঘরে তুললো। এই ট্রফিটা আরসিবির যতটা না আনন্দ, তার থেকেও সব থেকে বড় মানে না ঠিক আছে ইমোশন। হ্যাঁ, এই ট্রফিটা আরসিবি যে জিতলো, আনন্দ তো থাকবেই, তার কোথাও না কোথাও প্রতিটা সমর্থকের চোখের কোণায় জল দিয়ে দিয়েছে কষ্টে, কারণ অনেক কান্না হয় আনন্দের। শুধু আইপিএলই নয়, WPLেও যেমন ফ্যান ফলোইং পেয়েছে, চেন্নাস্বামী মাঠে যেমন খেলা হয়েছিল আমরা দেখেছি। তো এই ধরনের যে লয়াল ফ্যান বেস, যে 16 বছর ধরে আরসিবির সঙ্গে জুড়েই আছে, বিনা কাপে, উইদাউট কাপে, যেখানে চেন্নাই সুপার কিং, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমরা 4-4টে কাপ পেয়ে গেছে, আরসিবি যেখানে বিরাট কোহলির মতো একটা লেজেন্ড আছে, সে একটা ট্রফি জেতেন, এটা কোথাও একটা আমাদের ফ্যানদের বা ইন্ডিয়ানদের মনে খুব কষ্টদায়ক। তো আজ আরসিবির মেয়েরাই হোক বা ছেলেরাই হোক, শুরুটা আমরা এখান থেকেই হয়েছে। আশা করি ছেলেরাও একটা টাইমে, আমাদের মেন আইপিএল টিম, ওরাও কাপটা নেবে। আর যখন কাপ নেবে, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় ওটার যখন আমরা স্ক্রল করবো, ওই দিন মানে আরসিবি ছাড়া কোনো পোস্টই আসবে না, কারণ এমনি উইদাউট কাপে যা লয়াল ফ্যান বেস, আর কাপ নিলে তো তার ডবল হয়ে যাবে। 16 বছর ধরে একটা টিম কাপ নেই, তারপরেও তার এত চেয়ার আপ, এত ফ্যান ফলোয়িং, এত ইমোশন এই টিমটার প্রতি ফ্যানরা দেখিয়েছে। আই থিঙ্ক চেন্নাই মুম্বাইয়ের ফ্যান ফলোয়িং আরসিবির মতোই অনেক, কিন্তু ব্যাপারটা হচ্ছে বোঝা যায় না যতক্ষণ না তারা যদি এরকম যদি তারা ট্রফি না জিততো, তখন বোঝা যেত ফ্যান বেস কতটা লয়াল। একদম আরসিবি ফ্যানরা প্রমাণ দিয়েছে যে 16 বছর উইদাউট ট্রফি কন্টিনিউয়াসলি টিমকে সাপোর্ট করে গেছে, কোনো কিছু আশা না রেখে। প্রত্যেক বছর যখন আবার আইপিএল শুরু হয়, তখনই আরসিবির ফ্যানদের মনে আসা জাগে যে এস সালা কাপ নাম দে। কোথাও না কোথাও যদি ম্যাচ সামারিতে আসি, আরসিবি তো জিতেই গেছে, কিন্তু কোথাও না কোথাও মনে হলো যেন দিল্লি এই ম্যাচটা গিভ আপ করলো। দিল্লি পারতো এই ম্যাচটাকে 113 থেকে 140 পর্যন্ত নিয়ে যেতে। ওদের ব্যাটাররা যেভাবে শুরু করেছিল, শেফালি বর্মা আর সাথে যে ওপেন ছিল, কিন্তু এটাকে ওরা কন্টিনিউ করতে পারি। সবাই এসে বড় শট খেলছে, কেউ সুইপ করছে, আননেসেসারি বলের লেন দেখছে না, সুইপ করছে। তো মিডিল অর্ডারে যতটা বাজে পারফরমেন্স হয়েছে আজকে, তো তার জন্য আই থিঙ্ক এত কম রান হয়ে গেছে। 140 হলে, এই মাঠে কি 130 হলেও এই মাঠে প্রচুর টাফ ফাইট হতো ব্যাঙ্গালোরের জন্য। দিল্লির যেখানে সব থেকে উইক পয়েন্ট আমার দেখলাম স্পিনার, যখন আরসিবির বোলাররা স্পিনার দিয়ে স্মিথে মান্দানা ওদের শেষ করে দিল, যখন 64 রানে 1 ছিল, 64 রানে 2 হলো, 64 রানে 3 হলো, 75-এ 4-5 হলো, 80 রানে 6, 113-তে গিয়ে 10 উইকেট পড়ে গেল। দিল্লি ক্যাপিটাল যখন নামে, ওরা ফাস্ট বোলার দিয়ে স্টার্ট করলো। আমার কোথাও মনে হলো যে যদি স্পিনার দিয়ে ওরা মানে স্টার্ট, বা স্পিনারকে যদি বেশি ওভারগুলো দিত, খেলাটা কোথাও না কোথাও কম্পিটিশন হতো। যেহেতু লাস্ট ওভার এসছে, বোঝাই যাচ্ছে 20 রান 30 রান শর্ট আছে, তো মেক ল্যানিং কোথাও না এটাই মিস করে গেছে। যদি স্পিনার দিত একটু ভালো করে, এটাও মানে ভালো হতো। কিন্তু মেগলানিং এটা ভাবলো, যে এটাও ভাবা পজিটিভ যে আমরা সারা টুর্নামেন্টটা ফাস্ট বোলার দিয়েই আমরা জিতে এসেছি। এটা ঠিক নয় যে ফাইনালে হেরে গেছি বলে স্পিনার, কিন্তু ব্যাপারটা হলো যে পারফরমেন্স দিয়েছে, মানে শেফালি বর্মা স্টার্টিংটা 24 বলে 44, এই পারফরমেন্সটা কোথাও একটু ইউটিলাইজ করে 140 মতো নিয়ে গেলে ফাইনালে এমনি 10-20 রানের একটা প্রেশার থাকে নক ফাইনালে, তো ম্যাচটা ভীষণ কম্পিটিশন হতো, দিল্লি জিতেও যেত। অ্যাকচুয়ালি স্মৃতি মান্দানা যখন ইন্টারভিউ দিচ্ছিল খেলার পরে, তখনও সে বলছিল যে আমাদের প্ল্যানিংই ছিল যে দিল্লির স্পিনার অ্যাটাক একটু খারাপ আছে অ্যাজ কম্পারিজন যদি ফাস্ট বোলার হিসাবে বলা হয়। স্মৃতি মান্দানা সেটার ফায়দা নিয়েছে, তো আর সেই কারণে আরসিবি জিতেছে। তো এই পিচটা কোথাও না কোথাও স্পিনারদের ক্ষেত্রে সুবিধাবাদী মনে হচ্ছিল বেশি, যে স্পিনাররা এখানে বেশি সাপোর্ট পাবে ফাস্ট বোলারের থেকে। যখন একটা পিচে 10-12টা ম্যাচ কন্টিনিউ হয়, একটু কোথাও স্লো হয়ে যায়, কিন্তু যেভাবে আরসিবি তো মানে ফাইনাল নিতে, যে সেখানে শুধু ক্যাপ্টেনশিপের জন্য নয়, মানে পুরো টিমটাই খেলেছে। আমরা যদি এলিয়াস পেরিকে দেখি, অরেঞ্জ ক্যাপ উইনার, বা এলিমিনেটারে যেখানে আমাদের একটা 50 করে ম্যাচ জিতিয়ে দিল, এবং তাছাড়া এলিয়াস পেরি আছে, স্মিথ মান্দানা নিজে ক্যাপ্টেন আছে, সোফি ডিভাইন, রিচা ঘোষ, নতুন 19 ইয়ার্স ওল্ড শ্রেয়াঙ্কা, রেণুকা সিং ঠাকুর, আরো অনেক বোলার আছে।
তো একটা পুরো- ট্রফি হ্যাঁ একটা ট্রফি নিতে গেলে কোনো পার্টিকুলার 4-5 জন দ্বারা হয় না, পুরো একদম। টিম পারফরমেন্স না হলে এটা কখনো একটা ট্রফি সম্ভব নয়। আমরা মেন্স আইপিএল ট্রফিতেও দেখেছি যারা যারা ট্রফি নিয়েছে খুবই মানে কিন্তু টিম গেম হিসেবে নিয়েছে। তো আজকে যে আরসিবির যে প্ল্যানিংটা দেখছিলাম, পুরো মানে যে খেলাটা দেখলাম সেখানে পুরো টিম পারফরমেন্স প্লাস বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যানিমেটেড ছিল, মানে সবাই অ্যাক্টিভ ছিল, প্লাস পুরো প্ল্যানিং দেখা যাচ্ছিল যে কোন ব্যাটিং এর এগেনস্টে কি প্ল্যানিং হতে পারে, ফিল্ডিং হতে পারে। হ্যাঁ সামহাও যখন প্ল্যানিংও ফেল হয় ব্যাটিংও সে পড়ে আসছে, যখন ফিল্ডার যে ফিল্ডিং যারা করছে অপোনেন্ট টিম যেমন ব্যাটিংদেরকে নিয়ে প্ল্যানিং বানাচ্ছে, ব্যাটিং টিম তেমন ফিল্ডিং টিমদেরকে নিয়েও প্ল্যানিং থাকে তাদের, তো সামহাও ফেল হয়। কিন্তু আজকে সেটা সাকসেসফুলি পুরো আরসিবির দিকেই গেছে। আর যাই হোক আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, এটা এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। এমনকি স্মৃতি মান্দানা তার চোখেও জল চলে এসছে, মানে খুবই ইমোশন। যখনই আরসিবি ট্রফি জিতেছে তখন মেন্স টিম থেকেও যে বিভিন্ন টুইট, প্রত্যেকটা প্লেয়ারের টুইট, এমনকি যারা পাস্ট আরসিবি হয়ে খেলে গেছে তাদেরও টুইট, এবি ডেভিলিয়ার্স, ক্রিস গেইল সবাই টুইট করছে, বিরাট কোহলি নিজে ভিডিও কল করেছে। তো এটা খুবই একটা ভালো জেস্টার যে ওমেন ক্রিকেট অনেক আগে এগিয়ে গেছে। আই থিঙ্ক পরে নেক্সট সিজনে কি তারপরে পরের সিজনে আরো ফ্র্যাঞ্চাইজি অ্যাড হতে চলেছে মনে হয়, একদম, কারণ হতে পারে। যে হিসাবে স্পন্সর আসছে, ক্রেজ আসছে, প্লাস এর আগে আমরা ওমেন্স টিমকে নিয়ে এতটা ক্রেজ দেখিনি। যখন খেলা শুরু হয় তখন স্মৃতি মান্দানা একটা গেমে যখন টসে আসে সেখানে আরসিবি বলে যে হিসেবে চেয়ার আপ হচ্ছে, পুরো স্টেডিয়াম জুড়ে মনে হচ্ছে WPL, এটা IPL এর শো দেখেছি। এমনকি দিল্লি মেট্রোতেও আজকে দিল্লি মেট্রোতে খেলার আগে যেমন ভিড় ছিল সেখানেও আরসিবি করে চেয়ার আপ দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে। তো এটা ওমেন্স ক্রিকেটের জন্য খুবই একটা পজিটিভ দিক যে আমরা মেন্স ওমেন্সকে আলাদা করে দেখছি না, ট্রফি তো ট্রফি হয়।